নমস্কার, কেমন আছো সবাই? প্রতিদিন আর ওই ভালো মন্দ রাঁধতে রাঁধতে আর বিরক্ত করবো না, তাইতে আজকে আর এক রকম রেসিপি নিয়ে চলে আইছি। সবাই ভালো মন্দ খাতে খাতে মনে আছে বিরক্ত হয়ে যাচ্ছে, তাইতে ভালো মন্দ আর না রাঁধতে আজকে এই যে বাদাম ছুলে কটা নিয়ে চলে আসলাম, নিয়ে চলে এসে ধুরুস করে বাদাম কটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে বাদাম দিয়ে বানাবো আজকে কি জানো, বাদাম পাটালি। কিরামটা লাগে কদিনই দৈনিক দৈনিক যদি ভালো মন্দ খায়, মানুষে কি দৈনিক ভালো মন্দ খাতে চায়? তা তো চায় না। তারই জ্বালায় আজকে এই বাদাম পাটালি বানাচ্ছি। তা বাদামগুলো আগে একটু ভালো করে বাজিয়ে নিচ্ছি। এই যে বাদামগুলো দাও ফাটা শুরু হয়ে গেছে, যেই চটফটাই ফাটা শুরু হবে, ফাটা হয়ে গেলে না একটু গন্ধ ঠাকবে, যেই সেই অমনি বাদামগুলো নামাই দেবো, মেলা না বাজলে হবে না। বাদামগুলো ভাজা মনে হয় প্রায় হয়ে গেল, এবারে আস্তে আস্তে আর একটুখানি পরেই নামাই দিবানে। আর তোমাকে যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা আমার লাইক কমেন্ট করিয়ে আমার ফলো বাটন চাপিয়ে যাইয়ে নে। আর তোমরা এই দেখো বাদামগুলো ভেজে নামাই দিলাম, নামাই দিয়ে এবার চিনি ঢেলে দিলাম, চিনি এবার বইয়েম ধরিয়ে উবুর করিয়ে দিছি যে কম দেবো না, দেবো যখন বেশি করিয়েই দেবো, কম দেওয়ার দরকার কি। আর সবাই মিলে খাবো যখন মজা করিয়ে, তাহলে আর কম দিয়ে লাভ কি। আর চিনি ঢালিয়ে দিছি, ঢালিয়ে দিয়ে কোনো নাড়াচাড়া করতেছি না এবং জলও দিচ্ছি না, একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি ভালো একটু কালারের জন্যে। ওই দেখো আস্তে আস্তে চিনিটা ইয়েই যাচ্ছে, তাই একটু পাতায় দিলাম চিনিটা চারিদিক দিয়ে যাতে সুন্দর একটা কালার হয়, সেই জন্য একটু ক্যারামেল বানানোর চেষ্টা, তাই ছাড়া আর কিছু না। আর এদিকে এই দেখো বাদামগুলো যেই ঠান্ডা হয়ে গেছে সে হাত দিয়ে আমি চটকাই নিচ্ছি। চটকালে বাদামের গাছ যে খোসাটা, ওই যে রঙিন সঙিন একটা শাড়ি পরা রয়েছে বাদামের, ওই শাড়িটা একদম খুলে যাবে, খুলে ওকে সাদা চেহারাটা ভাই করে দিতে হবে। দেখো এদিকে চিনির ক্যারামেল প্রায় তৈরি হয়ে গেছে, আর বেশি বানাবো না, যা রং হয়েছে ওই রং, না রং করলেও তো তা ভাবলাম যে দেই একটু বানাচ্ছি যখন ঢক হইই বানাই। এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে, বাদামগুলো এই দেখো একটু জারিয়েও নিছি, দেখো কি সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে চিনি না যেন গুড়। তাহলে কি বাজারে গুড় এরম করিয়েই বানাই? দেই একটু খোঁজ নিয়ে দেখতে হবেন। দেই এই দেখো বাদামগুলোর মধ্যে ঢেলে দিলাম, আর আমি যেটুক বাদাম নিলাম সেই পরিমাণেই চিনি নিছি। যে পাত্রে বাদাম নিবা সেই পরিমাণ চিনি নিবা, নিয়ে চিনিটা শিরাটা যখন দেখবা হাতে নিলেই হাতে একটু আঙুলি লাগাই দেখবা, দেহে লাগাই নিয়ে দেখবা যখন আঙুলি লাগিয়ে থাকতেছে এবারে আঙুলির সাথে মিশিয়ে যাচ্ছে, তখন এই বাদামগুলো ঢেলে দিবা, দিয়ে আর 1-2 মিনিট একটু নাড়াচাড়া রে, বেশি নাড়াচাড়া এতে গেলে আবার কিন্তু বিপদ, তখন আবার আইটিয়ে যাবে না। নাড়াচাড়া রে এবার একটা ঢালিয়ে দেবো, একটা যে কোনো একটা স্টিলের পাত্রে একটুখানি তেল লাগাই নিয়েছি, নিয়ে তার মধ্যে ডরস করে ঢেলে দিলাম। এ কিন্তু সেইরাম গরম যদি হাতে পায়ে লাগে তাহলে কিন্তু এবারে খবর হয়ে যাবে না, শেষে আমার কথা মনে এত্তি হবে না। এতে ডালিয়ে দিছি, ডালিয়ে দিয়ে এবার এটা ভালো করে পাতায় দেবো, পাতায় দিলি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না। আর এ কিন্তু ঠান্ডা হয়ে গেলে কটমটিয়ে যাবে একদম। বাদাম পাঠালি তো, বাদাম পাঠালে কিন্তু খাতে সেইরাম ভালো লাগে, সলমে এরাও ভালো খায়। আর বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, এরা মেরে সলমেঘের খাওয়াই দিলে কিন্তু সেরাম একটা উপকার হবে। এই দেখো কাটিয়ে নিচ্ছি একটু, মানে না ঠান্ডা না গরম অবস্থায় কাটিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু একেবারে শুয়োই গেলে তখন আর কাটা যাবে না, কটকটিয়ে যাবে না। আর আমাকে তো সালমা এরা শুধু কাছে আমার একটু দাও, আমার একটু দাও, আমি ভাবতেছি এ শেষ না মানে কি এরে, তাই যাও সবাই এইরকমই